সবার আগে আমার মন থেকে দোয়া সেই সমস্ত মানুষদের জন্য যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন, যে নিঃশব্দে পেরেশান রয়েছে আর যে মনে মনে আল্লাহকে খেয়াল করতে থাকে। ইয়া আল্লাহ, আমাদের সকলের মনকে তোমার দিকে ফিরিয়ে নাও, আমাদের হেদায়েত দান করো আর আমাদের মনের শান্তি দান করো। ইয়া আল্লাহ, আমাদের সকলকে সবর দান করো, আমাদের জীবন থেকে পেরেশানি দূর করে দাও আর আমাদের জন্য সহজ সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ, যদি কারোর মনে সত্য ভালোবাসা রয়েছে তো তাকে তার হকে উত্তম বানিয়ে দাও আর সেই ভালোবাসাকে নিকাহ পর্যন্ত পৌঁছে দাও। ইয়া আল্লাহ, যে পরীক্ষার মধ্যে রয়েছে তাদের পরীক্ষাকে সহজ করে দাও, যে অপেক্ষায় রয়েছে তাদের জন্য রাস্তা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের শুকরিয়া আদায়কারী মানুষের মধ্যে শামিল করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও আর আমাদের তোমার ফয়সালায় রাজি থাকার মন দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। যদি আপনি মন থেকে আমিন বলতে চান তো কমেন্টে আমিন অবশ্যই লিখুন। হতেও পারে কোনো একজনের আমিন আমাদের সকলের হকে কবুল হয়ে যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আপনার মনকে ছুঁয়ে নেবে আর হয়তো এই ভিডিও আপনার জন্য একটি ইশারা হবে। এজন্য ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কায়নাত কখনো চিৎকার করে বলে না, সে আস্তে আস্তে মনের দরজায় ঢুকতে লাগে। আর আজ এই ভিডিও শুধু কন্টেন্ট নয়, একটি মেসেজ। কেননা কায়নাত কখনো চিৎকার করে কথা বলে না, সে সিগন্যালের মাধ্যমে নিঃশব্দভাবে বার্তা দেয়। আর আজকে এই ভিডিও নিজে একটি নিশানি। এই ভিডিও এটা বলছে না কি আপনি একলা, এই ভিডিও এটা বলছে কি আপনি একা থাকবেন না। মানুষের জীবনে একটি সময় এমন অবশ্যই আসে যখন সে কোনো একজন মানুষের ব্যাপারে এটা ভাবতে লাগে কি এই মানুষ কি সেটাই, এইবার আজকে আমার জীবনে কোনো কারণ নিয়ে এসেছে। আর এটাই সেই সময় হয় যেখানে শুধু মন অনুভব করে না, বরং প্রশ্ন করতে লাগে। যখন মানুষ কাউকে ভালোবাসতে লাগে তো সেই ভালোবাসা শুধু খুশি হয় না, সেটা একটি এনার্জি হয়ে যায়। আপনি নোটিস করবেন কি সেই মানুষ আপনার বিনা অনুমতিতে চলে আসে, আপনার নিঃশব্দতায় বিনা কারণে বলতে থাকে আর আপনার দোয়ায় না নাম নিয়ে শামিল হয়ে যায়। এটা কোনো সাধারণ অ্যাট্রাকশন হয় না, এটা সেই পয়েন্ট হয় যেখানে মানুষ ভাবে এটা কি সাধারণ কোনো ব্যাপার, না আমার জীবনে কিছু অ্যারেঞ্জ হচ্ছে। আর সেটাই সেই জায়গা যেখানে কায়নাত কাজ শুরু করে। ইউনিভার্স আমাদের সোজাসুজি জবাব দেয় না, সে সিনারিওস ক্রিয়েট করে, সে ফিলিংস রিপিট করতে থাকে, সে নিশানি দেখাতে থাকে। শোনো, সেই সমস্ত ভালোবাসা যেটা মনকে হেলিয়ে দেয় জরুরি নয় কি সেটা সব দিনের জন্য, কিন্তু সেই সমস্ত ভালোবাসা যেটা মনকে নিঃশব্দ করে দেয় সর্বদা জীবন বদলাতে আসে। এটা সেই ভালোবাসা হয় যেখানে চিৎকার হয় না, ঝামেলা হয় না, বাস একটি গভীর সংযোগ হয়। এই ভিডিও এটা বলছে না কি আপনি একা, এই ভিডিও এটা বলছে যে আপনি একা থাকবেন না। বাড়িতে একটু থেমে যান, একটুকু বিশ্বাস করুন আর এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন, কেননা আগে সেই নিশানি আসছে যেটা বলে কি সত্য ভালোবাসা কতটা নিকট রয়েছে। প্রথম নিশানি, মনের হঠাৎ নিস্তব্ধ হয়ে যাওয়া। যখন সত্য ভালোবাসা নিকট হয় তো মন অস্থিরতা ছেড়ে দেয়। আপনি নোটিস করবেন কি আপনাকে চিৎকার করে করে ভালোবাসা প্রমাণ করতে হয় না, এখন আপনাকে ড্রামা বোরিং লাগতে লাগে, আপনাকে অ্যাটেনশন চয়েস করা সহজ অনুভব হয়। এটা এজন্য হয় কেননা কায়নাত আপনার এনার্জি শিফট করতে থাকে। দ্বিতীয় নিশানি, ফিক কানেকশন থেকে ক্লান্ত। কায়নাতের একটি খুব ক্লিয়ার সিগন্যাল এটা হয়, আপনাকে লোকের সাথে কথা বলার সময় জলদি ক্লান্তি অনুভব হতে লাগে। এটা এজন্য নয় কি আপনি ফুল হয়ে গেছেন, এটা এজন্য হয় কি আপনার ভাইব্রেশন অফ ডিপ লাভের জন্য প্রস্তুত রয়েছে। তৃতীয় নিশানি, একা থেকেও সম্পূর্ণ অনুভব করা। এটা খুব গুরুত্বপূর্ণ নিশানি। যখন কায়নাত আপনাকে সত্য ভালোবাসা নিকটে নিয়ে আসে তো প্রথমে আপনাকে নিজের সাথে কানেক্ট করায়। আপনি একা বসে থাকেন কিন্তু একাকিত্ব অনুভব করেন না, আপনি নিঃশব্দ থাকেন কিন্তু খালি নয়। এই সেলফ কমপ্লিশন এই কথার সিগন্যাল হয় কি এখন আপনি কাউকে নিজের কমি পূরণ করার জন্য নয়, বরং নিজের খুশি শেয়ার করার জন্য মিলবেন। নিশানি নম্বর 4, আপনি বারবার 2-2-2, 1-1-1, 4-4-4 দেখছেন। এটা কোইন্সিডেন্ট নয়। 2-2-2 বলে সামওয়ান ইজ অ্যালাইনিং উইথ ইউ, 1-1-1 বলে নিউ বিগিনিং লোডিং, 4-4-4 বলে ইউ আর প্রোটেক্টেড। কায়নাত নম্বরের জারিয়ায় টাইমিং বলে দেয়। নিশানি নম্বর 5, পাস্টের জোর হঠাৎ শেষ হয়ে যাওয়া। একদিন হঠাৎ আপনি নোটিস করবেন যে কখনো আপনাকে ভেঙে দিচ্ছিল, এখন সেই খেয়াল শুধু খেয়াল রয়ে গেছে, কষ্ট নয়। এটা নিশানি কি আপনার মন ফিউচার লাভের জন্য ক্লিয়ার হয়ে গেছে।
কায়নাত বলে, তো ভালোবাসা মানুষকে আল্লাহর থেকে দূরে নয়, আল্লাহর নিকট করে দেয়। যদি আপনার মন নিজে নিজেই দোয়ার দিকে চলে যাচ্ছে, যদি চোখ না বলেই ভিজে যায়, তো বুঝে নেবেন কায়নাত আপনাকে প্রস্তুত করে নিয়েছে। নিশানি নম্বর 6, স্ট্যান্ডার্ড ন্যাচারালি হাই হয়ে যাওয়া। আপনি সাডেনলি লো এফর্ট সহ্য করতে পারেন না, মিক্স সিগন্যাল ইরিটেট করতে লাগে, কনফিউজে অ্যালার্জি হয়ে যায়। এটা ইগো নয়, এটা অ্যালাইনমেন্ট হয়। কায়নাত আপনাকে এটা শিখাচ্ছে না কি রিজেক্ট কিভাবে করতে হয়, বরং এটা শিখাচ্ছে কি অ্যাকসেপ্ট কি ডিজার্ভ রয়েছে। নিশানি নম্বর 7, লাভ এক্সাইটমেন্ট নয়, পিস মনে হয়। এটা সবথেকে স্ট্রং নিশানি হয়। যখন আপনি সত্য ভালোবাসার কাছে থাকেন, তো ভালোবাসা বাটারফ্লাই নয়, কাম ওশন হয়ে যায়। আপনি ফ্রিল নয়, সেফটি চান। আপনি ইন্টেন্সিটি নয়, স্টেবিলিটি চান। এটা ম্যাচিওরিটি নয়, এটা ডিভাইন টাইমিং হয়। যখন সত্য ভালোবাসা নিকট হয়, তো মন জোবানের থেকে আগে মেনে নেয়। আপনি বলেন, এ আল্লাহ, আমি রাজি রয়েছি, যেমনিই হোক, ব্যাস তুমি উত্তম করে দাও। আর এটাই সেই সময় হয় যেখানে কায়নাত ফায়সালা লিখে দেয়। কায়নাত বলে, তোমাকে দেরিতে এজন্যই মিলবে, কেননা জলদি পাওয়া ভালোবাসা ভেঙে যায়। তোমাকে একা এজন্যই রেখেছেন, কেননা তুমি ভুল জায়গায় সেটেল হয়ে যাও। এখন তুমি রেডি রয়েছ। যদি ভিডিও আপনার মনকে ছুঁয়ে নিয়েছে, তো বুঝে নিন আপনি লেট নন, আপনি আনলাকি নন, আপনি পারফেক্ট সময়ের মধ্যে রয়েছেন। আপনি জানেন না, আপনি যার চেহারা দেখেননি, সেও কোনো অন্য জায়গায় বসে এই অনুভূতি করছে। কায়নাত দুজনকে আস্তে আস্তে একই স্থানে নিয়ে আসছে। যদি আপনি এটা শুনছেন, তো জেনে নাও তুমি লেট নও, তুমি ভুল নও, তুমি কমজোর নয়, তুমি বা সঠিক সময়ের অপেক্ষা করছো। যখন সে আসবে, তুমি তাকে চিনে নেবে, কেননা সেখানে শান্তি থাকবে, ভয় থাকবে না।